নমস্কার, তোমাদের বন্ধু আবার চলে এলাম। আজ একটা ভৌতিক ঘটনা বলবো, যে ঘটনাটা কেরলের এক ভৌতিক আতঙ্কিত করা এক ঘটনা, যেটা কেরলের জঙ্গলে। হ্যাঁ, এই কেরলের জঙ্গলের ওপর আজকে যে ঘটনাটা বলবো, এটা কলকাতার একটি কলেজের কিছু ট্রেকিং করতে গেছিল চারজন ছেলে, একটি মেয়ে। সেই কেরলের সেই ভৌতিক জায়গার ঘটনাটা শুনতে থাকুন। জায়গাটা কেরলের অনেকেই শুনেছেন, বোনাকট জায়গা, বোনাকট ম্যানশন বলা হয়, বোনাকট বাংলো বলা হয়। অ্যাকচুয়াল ওইখানকার লোকেরা বোনাকট বাংলো বলেই চেনে। তাই ওই বোনাকট বাংলোরই একটি ভৌতিক ঘটনা বলবো। ঘটনাটা, এরা চারজন, যারা ছেলে একজন মেয়ে ট্রেকিং এ গেছিল, তারা কিন্তু ওই জঙ্গলে গিয়ে ওই বোনাকট বাংলোর সামনে গিয়ে যে দৃশ্য উপলব্ধি করতে গেছিল, তার মধ্যে দুজন সেই রাতে অজ্ঞান হয়ে পড়েছিল সে বোনাকট বাংলোর বাইরে। এখন এই বোনাকট বাংলো হন্টেড হিসাবে গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে। ঘটনাটা, বোনাকট বাংলোর ঘটনাটা আমি তোমাদের বলি। বোনাকট বাংলোটা তৈরি হয়েছিল, ব্রিটিশ এক সাহেব তৈরি করেছিল। এক বিশাল চা বাগান, তার এলাকা, বাংলোর সংলগ্ন এলাকা শুধু একটা বিশাল চা বাগান। সেই চা বাগানের মালিক ছিল সেই সাহেব। তাদের একটি ফুটফুটে ছেলে ছিল, ছেলেটির নাম ছিল জুবেন। জুবেনের বয়স তখন 7 বছর বয়স। মেম সাহেবের অর্ধেক কাজ দেখাশোনা করে, বাড়িতে লোকরা এলে তাদের আত্মীয়তা করে, তাদের আপ্যায়ন করে। এবার মাঝে মাঝে জুবেনকে দেখার জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত একটি চাকর রাখা ছিল, তার নাম ছিল রামা। রামা সারাদিন জুবেনকে দেখত। জুবেন সারা বাংলো ছোটাছুটি করত, খেলে বেড়াতো। ফুটফুটে সুন্দর 7 বছরের ছেলেটি হঠাৎ একদিন বর্ষাকালের এক সন্ধ্যায় জুবেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেম সাহেব যখন ছেলের খোঁজ করলো, তখন জুবেন করতে করতে সারা বাংলো ছুটে বেড়ালো, কিন্তু জুবেনও কোথাও নেই, রামাও কোথাও নেই, যাকে নিযুক্ত করা হয়েছিল জুবেনকে দেখার জন্য। মেম সাহেব খবর পাঠালো সাহেবকে চা বাগানে অফিসে। চা বাগান বাড়ির বাংলোর সঙ্গেই লাগাওয়া। অফিস ঘর থেকে সাহেব ছুটে এলো, জুবেনকে পাওয়া যাচ্ছে না। মেম সাহেব পাগলের মতো করতে লাগলো, কান্নাকাটি জুড়ে দিল। বাড়ির লোক, শুদ্ধ চাকর বাকর, মহিলা, সবাই ছোটাছুটি লাগলো। চারদিকে বৃষ্টি, ঘন জঙ্গলের মধ্যে বৃষ্টির রাত। সাহেব লোকাল পুলিশ স্টেশনকে খবর দিল। সেই সময় পুলিশ অফিসাররা তার বাহিনী নিয়ে ছুটে এলো, যেহেতু একজন চা বাগান মালিক, তার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম ঘটনা এর আগেও একবার হয়েছিল, কিন্তু তাকেও খুঁজে পাওয়া যায়নি। তাই সেম ঘটনা যখন আবার পুনরাবৃত্তি হয়, এই ব্রিটিশ সাহেবের বাচ্চাটি, ছেলেটিকে খুঁজে পাওয়া যায় না শুনে, তখন পুরো বনে তন্ন তন্ন করে খোঁজে পুলিশ তার বাহিনী দিয়ে। অফিসার জুবেনকে কোথাও খুঁজে পাওয়া গেল না।
সারা রাত্রি তোলপাড় হলো সেই জঙ্গল, চা বাগান, আর এক সাইড দিয়ে পাইন গাছের লম্বা লম্বা ঘন জঙ্গল। ঠিক তারপর দিন এদিকে মেম সাহেব তো পাগলের মতো করছে, সারা রাত্রি ঘুম নেই, পাগলের মতো কান্নাকাটি করছে ছেলের জন্য। সেই 7 বছরের ছেলেটাকে আর খুঁজে পাওয়া গেল না। পরের দিন দেখা গেল ঠিক চা বাগানের পাশ দিয়ে যেখানে পাইন গাছগুলো উঠেছে, সেই পাইন গাছের একটা গাছের ডালে রামা ঝুলছে, এইভাবে ঠিক এই টাইপের ঝুলছে। চা বাগানের শ্রমিকরা দেখে সাহেবকে খবর দেয়, পুলিশ আসে। সেই অত উঁচু ডালে রামাকে নামানো হয়। নামিয়ে দেখে রামার চোখের মণিগুলো খুবলে নিয়ে গেছে, কিচ্ছু নেই। মুখে সারা মুখ রক্তে ভেসে যাচ্ছে, মানে কোনো রক্ত চুষে খেয়েছে কেউ। পুলিশ এটা কে শনাক্ত করলো, পুলিশ বুঝতেও পারলো না এটা কে হত্যা করলো। এইভাবে রামার বডিটাকে নিয়ে চলে গেল পুলিশ, কিন্তু জুবেনকে খুঁজে পাওয়া গেল না। মেম সাহেব পাগলের মতো বাংলোয় একবার এদিক একবার ওদিক। 5-6 দিন ছিল বাংলোয় মেম সাহেব। 5-6 দিন সন্ধ্যে থেকে শুরু হলো সেই জিনিস। জুবেনকে কখনো দেখে খেলার সামনে, বাংলোর যে জায়গায় খেলে বেড়াতো, জুবেনকে সন্ধ্যে হলেই দেখে জুবেন দাঁড়িয়ে আছে। জুবেনের আশ্চর্য লাগতো, সন্ধ্যে ঘনিয়ে এলে সেই বাংলোর দরজার দৌড় গোড়ার সামনে দেখতো যে জুবেন দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো কেউ উবড়ে নিয়ে গেছে। জুবেন মাকে দেখে, মেম সাহেবকে দেখে ছুটে চলে যেত ঘরের লন দিয়ে, একদম দোতলার বাংলোতে সেই ছুটে বেড়াচ্ছে। মেম সাহেবও ছুটতো জুবেন জুবেন করতে করতে। মেম সাহেবের তো জ্ঞান হারিয়ে ফেলেছে, জুবেন যে নেই সেও তো বুঝতে পারছে না। জুবেন মেম সাহেবকে দেখে, মাকে দেখে জুবেনের সেই ছায়া মূর্তি ছুটে বেড়াচ্ছে। একদম বাংলোর পাশেই একটা দিক কার্নিস একটা খোলা ছিল, সেই কার্নিসের ধারে নিয়ে গেছে। তখন চাকর বাকররা দেখে মেম সাহেব পাগলের মতো ওপরে দৌড়চ্ছে জুবেন জুবেন করতে করতে। মেম সাহেবকে দৌড়তে দেখে তার চাকর বাকররাও উঠে গেছে, দেখছে যে সেই ওপর থেকে জুবেনকে ধরতে গিয়ে নিচে পড়লে তো সেই খাদে একদম মারা যাবে। মেম সাহেবকে ধরে ফেললো, ডাক্তার এলো, পাগলের মতো হয়ে অজ্ঞান হয়ে গেছিল ঘরের মধ্যে। সাহেব ছুটে এলো, তারপর সবাই বলল জুবেনকে এই বাংলোতে এখন ছোটাছুটি করতে দেখা যায় কদিন ধরে। সবাই কিন্তু বুঝতে পারলো ওটা জুবেনের কোনো প্রেতাত্মা। জুবেনকে একটা অস্বাভাবিক একটা রূপে তাদের চাকর বাকররা দেখতো। আস্তে আস্তে তারা ভয় পেয়ে বাংলো ছেড়ে, কাজ ছেড়ে চলে গেল। মেম সাহেব পাগলের মতো হয়ে গেল, একা থাকতো। তারপর ঠিক 5 দিনের মাথায় সাহেব চা বাগানটি একটা ম্যানেজারের ওপর দায়িত্ব দিয়ে সে বিদেশে চলে গেল, লন্ডনে ফিরে চলে গেল। বাংলোটি ওই অবস্থায়, পরিত্যক্ত অবস্থায় পড়ে রইল। এখন যারা যায়, যেমন এই কলকাতার টিম কলেজে ট্রেকিং করতে গেছিল, তারপর সাফারি করতে গেছিল, একজন গাইড বারণ করেছিল ওই বাংলোর দিকে যাবেন না, আর যদিও যান দুপুর থাকবেন, থেকে বেরিয়ে চলে আসবেন, সন্ধ্যেতে কখনো থাকবেন না। কলকাতার সেই অতি ওস্তাদ ছেলে কলেজে, তারা কোনো গাইডের কথা না শুনেও সন্ধ্যের পর সেই বাংলোটিকে দেখতে গেল। বাংলোর সামনে তো হন্টেড হিসাবে গভর্নমেন্ট বোর্ড লাগিয়ে দিয়েছে, কাউকে যেতে দেয় না, কিন্তু কেউ ছিল না, নিঝুম অন্ধকার ঘন জঙ্গল। সন্ধে হলে এক বিভৎস চরম রূপ নেয় সেই বাংলো।
ভেতর থেকে কান্নার শব্দ, আর দেখছে ওই বাংলোর ওপর দিয়ে, ওই কার্নিস দিয়ে একটি বাচ্চা ছেলে হেঁটে যাচ্ছে, কখনো এদের দিকে তাকাচ্ছে, আবার ঘরের ভেতর থেকে কোনো মহিলা কণ্ঠের কান্নার শব্দ। এদের মধ্যে দুজন ছেলে ওই ভয় পেয়ে গেটের বাইরে, বাংলোর গেটের বাইরে দূর থেকে দেখে অজ্ঞান হয়ে পড়েছিল, আর বাকি তিনজন ভয় পেয়ে ছুটে পালিয়ে গেছিল। পরের দিন লোকাল থানায় খবর যেতে তারা আসার পর সেই দুই বন্ধুর দেহ এখান থেকে উদ্ধার করে। তারা যেটা বলে, এই বোনাকোট বাংলোয় যাকে দেখেছে পুরো হুবহু বর্ণনা দিল পুলিশ অফিসারকে, এবং পুলিশ অফিসার বলল, আপনারা কেন এখানে যারা পর্যটক ঘুরতে আসে, কেউ যদি ভুল করে থেকেও যায় তাহলে তাদের মধ্যে কেউ বেঁচে থাকে না। আপনারা তো তিনজন পালিয়ে গেছিলেন, এই দুজন অজ্ঞানে পড়ে গেছিল। বাংলায় যদি আপনারা ভেতরে প্রবেশ করতেন তাহলে বোধহয় বাঁচতেন না। এই ঘটনায় পুলিশ অফিসার বলল, এক পরিবার গেছিল 2023 সালে এই বোনাকোট বাংলো ম্যানশনটা দেখতে। পুরো জঙ্গলে ঘিরে গেছে। সেই পরিবার সাফারি করতে গেছিল জঙ্গলে, ভুল করে সাফারির গাড়িটাকে অনেক দূরে ছেড়ে তার সেই পরিবারে তার হাজবেন্ড, তার ওয়াইফ, তার একটি বাচ্চা, তার আরেকটি বন্ধু, ওয়াইফের, এই চারজন। বাচ্চাটির বয়স ছিল 10-12 বছর। বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায়নি ওই ম্যানশন থেকে। একদম সত্য ঘটনা আপনারা শুনলেন। ওইখানকার পুলিশ অফিসারই বলেছে, বোনাকোট ম্যানশন এখনো ভতুরে, এখনো ভৌতি, সন্ধ্যের পর এখনো গা ছমছম করে। একদম সত্য ঘটনা কলকাতার কলেজে পড়া, ট্রেকিং করার ছেলেদের মুখে শোনা, তারা লিখে পাঠিয়েছে। যদি ভালো লাগে একটা লাইক অতি অবশ্যই দেবেন, অতি অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তবেও লিখে জানাবেন, আর যদি ভালো হয় তবুও কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার এই কেরলে ভুতুরে জায়গার আরো দুটো ঘটনা আপনাদের কাছে পরের দিন নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।